প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে দেখলাম যে পানি একটি পোলার যৌগ, সেটা প্রমাণ করলাম। কারণ পানির আংশিক ঋণাত্মক প্রান্ত তৈরি হয় এবং আংশিক ধনাত্মক প্রান্ত তৈরি হয়, যার কারণে এটাকে পোলার যৌগ বলা হয়, দুইটা পোল তৈরি হয়। এবার চলো আমরা দেখব NaCl কেন পানিতে দ্রবণীয় হয়। NaCl কে ভাঙো, Na প্লাস প্লাস Cl মাইনাস। তাহলে বলো তো Na প্লাস পানির কোন অংশটাকে আকর্ষণ করবে? পানির মধ্যে ঠিক স্ট্রাকচারটা এমন আছে, 2 ডেল্টা মাইনাস, হাইড্রোজেনগুলো প্লাস। তাহলে মনে করো NaCl কে পানির মধ্যে ঢাললাম। তাহলে কোশ্চেন হচ্ছে NaCl যে Na প্লাস আছে এবং Cl মাইনাস আছে, Na প্লাস পানির কোন অংশটাকে আকর্ষণ করবে? Na প্লাস পানির অক্সিজেনগুলোকে আকর্ষণ করবে, কারণ অক্সিজেনগুলো মাইনাস আছে, সোডিয়াম প্লাস আছে। তাহলে সব অক্সিজেনগুলো সোডিয়াম প্লাসের চারপাশে এসে জড়ো হবে, কারণ অক্সিজেনগুলো মাইনাস আছে, তারা সোডিয়াম প্লাস কর্তৃক আকর্ষিত হবে। ঠিক আছে, তো এই পাশে সব হাইড্রোজেনগুলো আছে, হাইড্রোজেনগুলো সব ডেল্টা প্লাস আছে। আমি একটু লিখে দিই, হাইড্রোজেনগুলো সব ডেল্টা প্লাস আকারে আছে। তাহলে সোডিয়াম প্লাস পানির অক্সিজেন 2 ডেল্টা মাইনাস দ্বারা আকর্ষিত হলো। আকর্ষিত হওয়ার কারণে সোডিয়াম প্লাসের চারপাশে পানির অক্সিজেনগুলো এসে জমা হতে থাকলো। ঠিক আছে, এবার যদি আমরা একটু হিসাব করি, খেয়াল করো, Cl মাইনাস পানির কোন অংশটাকে আকর্ষণ করবে? Cl মাইনাস পানির হাইড্রোজেন অংশটুকুকে আকর্ষণ করবে। আমি একটু এটা বোঝার জন্য সহজ করে দিই। এটা সেই পানির স্ট্রাকচার ছিল, চিত্রের মধ্যে চিত্র ঢুকে গেছে, এই যে। তাহলে Cl মাইনাস পানির কোন অংশটাকে আকর্ষণ করবে? Cl মাইনাস পানির হাইড্রোজেন অংশটুকুকে আকর্ষণ করবে। H প্লাস গুলো সব Cl মাইনাসের দিকে থাকবে, তাই না? খুব মনোযোগ দিয়ে শোনো। তাহলে H প্লাস গুলো সব প্লাস, এগুলো সব ডেল্টা প্লাস, অবশ্য আমি ডেল্টা চিহ্ন দিতে ভুলে গিয়েছি, ডেল্টা প্লাস সব অক্সিজেন Cl মাইনাসের দিকে থাকবে। তাহলে এইভাবে আমি আরো, তোমার 4টা দিলে ভালো, 3টাও কেউ দিতে পারো, আমি 4টা করে দেখাচ্ছি, তোমাকেও 3টা করে দেখালেও অসুবিধা নেই, তবে অ্যাটলিস্ট 4টা দেওয়াটা ভালো 4 সাইডে। তাহলে একটা জিনিস খেয়াল করো, NaCl কে যখন পানির মধ্যে দেওয়া হলো, NaCl মতো খাবার লবণকে যখন পানির মধ্যে দেওয়া হলো, NaCl, এই যে Na প্লাস এবং Cl মাইনাস, NaCl এর মধ্যে তো সোডিয়ামের অসংখ্য পরমাণু আছে, ক্লোরিনের অসংখ্য পরমাণু আছে, তারা এই প্লাস মাইনাস দ্বারা আকর্ষণ অনুভব করে এবং সে আকর্ষণের কারণে তারা লেগে থাকে। এই জন্য তো খাবার লবণ কঠিন পদার্থ, তাই না? এখন যখনই এই NaCl কে আমি পানির মধ্যে ঢাললাম, এই পানির মধ্যে ঢালার ফলে এই Na প্লাসের আকর্ষণে পানির অণু যে অক্সিজেনগুলো আছে তারা সব Na প্লাসের চারপাশে ঘিরে ফেলে। Cl মাইনাসের আকর্ষণে পানির অণু যে H প্লাসগুলো আছে তারা সবাই Cl মাইনাসের চারপাশে ঘিরে ফেলে। ফলে কি হয়, এই যে Na প্লাস এবং Cl মাইনাসের মধ্যে যে আকর্ষণ বলটা ছিল, এই যে মাঝখানে একটা বন্ডিং ছিল, হ্যাঁ, আমি জাস্ট এমনি দাগ দিয়ে বোঝাচ্ছি যে এখানে একটা বন্ডিং ছিল, এই বন্ডিংটা ভেঙে যায়, দুর্বল হয়ে যায়। ফলে সোডিয়াম প্লাস পানির অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ফেলে, Cl মাইনাস পানির হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে ফেলে, ফলে সোডিয়াম ক্লোরাইড পানির সাথে মিশে যেতে পারে। তাহলে কি হচ্ছে, এটা আয়নিক যৌগ যখন সে পানিতে দেওয়া হচ্ছে, তখন পানির আয়নিক যৌগের যে ধনাত্মক আয়ন সেটা পানির ঋণাত্মক আয়নকে আকর্ষণ করে, আয়নিক যৌগের যে ঋণাত্মক আয়ন সেটা পানির ধনাত্মক আয়নকে আকর্ষণ করে। আকর্ষণের কারণে আয়নিক যৌগের যে ধনাত্মক ঋণাত্মক আয়নের মধ্যে যে আকর্ষণ বলটা ছিল এটা দুর্বল হয়ে যায়, কারণ ধনাত্মক আয়নের চারপাশে পানির অক্সিজেনগুলো চলে আসে, ঋণাত্মক আয়নের চারপাশে পানির হাইড্রোজেনগুলো চলে আসে। ফলে আয়নিক যৌগের যে ধনাত্মক ঋণাত্মক আয়নের মধ্যে যে আকর্ষণটা ছিল সেটা হ্রাস পেয়ে যায় এবং আয়নিক যৌগ এই পানির সাথে সম্পূর্ণভাবে মিশে যেতে পারে। তাহলে আয়নিক যৌগ কেন পানিতে মিশে যায়, আশা করি তোমরা ক্লিয়ার হয়েছ। ঠিক আছে, এরপরে কোশ্চেন ছিল যে CCl4 পানিতে আসলে মিশবে কিনা। CCl4 পানিতে মিশবে না, এর পিছনে আমাদের SSC লেভেল পর্যন্ত একটা যুক্তি আছে, HSC লেভেলে এর থেকে ডেভেলপমেন্ট যুক্তি আছে, কিন্তু আমরা
এই পর্যন্ত যুক্তিটা জানবো যে CaCl4 একটি সমযোজী যৌগ। সমযোজী যৌগ হওয়ার কারণে এটার মধ্যে ধনাত্মক ঋণাত্মক প্রান্ত নেই। যেহেতু ধনাত্মক ঋণাত্মক প্রান্ত নেই, তাই এটি পানির সাথে মিশতে পারে না। পানির H+ বা OH- এর সাথে, পানির যে H+, H ডেল্টা প্লাস আছে এবং অক্সিজেন ডেল্টা মাইনাস আছে, সেটার সাথে এরা আকর্ষণ বল দেখাতে পারে না, ফলে এটি পানির সাথে মিশতে পারে না। আশা করি পানিতে দ্রবণীয়তা নিয়ে যে কনফিউশন সবার ছিল সেটা কিছুটা হলেও ক্লিয়ার হয়েছে।